রূপনগর গ্রামে ছিল দুটি সারস পাখি। তারা দুজনে ভালোবেসে একসাথে সংসার পাতল। প্রতিদিন তারা গাছের ডালে সুন্দর করে বাসা বানাতো, সকালবেলা খাবার খুঁজতে যেত, আর বিকেলে আবার ফিরে আসতো তাদের ছোট্ট বাসায়। অনেক তো খাওয়া দাওয়া হলো, এবার চলো বাসায় ফিরে যাই। ওখানে তো দুটো ডিম পড়ে আছে, না জানি কি হয়। আমার খুব চিন্তা হচ্ছে। উফ, ঘরে শান্তি নাই, বাইরেও শান্তি নাই। কি যে করি? যাই ওই বড় গাছটা গিয়া কাটি। এই গাছটা বিক্রি করলে স্কুলের ছেলে মেয়েদের খরচ দিতে পারবো, আর কিছুদিন সংসার চলবে। যাই যাই, গাছটা কেটে ফেলি। এর চেয়ে বড় গাছ তো আর একটাও দেখতেছি না। এইটাই কাইটা বিক্রি করি, কিছু টাকা তো পাওয়া যায় বউ। যা, কাটা শুরু করি তাইলে। ও কাঠুরিয়া ভাই, কাঠুরিয়া ভাই, এই গাছটা কেটো না, এই গাছটা কেটো না দয়া করে। গাছের উপরে একটি বাসা আছে, ওখানে দুটো ডিম আছে আমাদের, ওগুলো পরে ভেঙে যাবে। দয়া করো, দয়া করো বন্ধু, কাঠুরিয়া বন্ধু, গাছটা কেটো না, আমাদের যে সব শেষ হয়ে যাবে। নিষ্ঠুর কাঠুরে কিছুতেই শুনল না তাদের কথা। বাধ্য হয়ে দুই সারস পাখি তাদের প্রিয় রূপনগর গ্রাম ছেড়ে অনেক দূরে চলে গেল। ওই নিষ্ঠুর কাঠুরিয়া কিছুতেই কথা শুনলো না আমাদের। কত কষ্ট করে আমরা ওখানে বাসা বেঁধেছিলাম, গাছটা কেটে দিল। থাক, ওইসব কথা এখন মনে করতে হবে না। এখানে এসেছি আমরা, নতুন করে সংসার পাতলাম। দেখো এখানে কি হয়। এখানে আবার কি হবে? এখানে তো আমরা গভীর জঙ্গলে নদীর ধারে আসছি, এখানে কেউ আসবে না, এখানে অনেক নীরব। চলো আমরা কিছু খেয়ে আসি। এই রাস্তাটা তো একদমই নীরব, মনে হয় না এখানে কেউ আছে, খুব নীরব। আরে আরে, এগুলা কি? যাই কাছে গিয়া দেখি। মনে হইতাছে হাঁসের ডিম। কি সুন্দর দুইটা ডিম পাইরা রাখছে হাঁসে। যাই, আমি এই দুইটা ডিম নিয়া যাই, নিয়া ভাজি কইরা খাম, খুব মজা হইব। যাই যাই, ডিমগুলা নিয়া যাই, ডিমগুলা নিয়ে আমি মজা কইরা ভাইজা খাম। প্রতিদিন আইসা দেখতে হইব। হায় খোদা, কি সর্বনাশ হলো আমার, কি সর্বনাশ হলো! এখানেও এরকম সর্বনাশ হলো, এখন আমি কি করব? তুমি তো তখন বলেছিলে খুব নীরব জায়গা, এখানে কিচ্ছু হবে না। দেখলে তো, এখানেও দুটো ডিম নাই, নিয়ে গেল। কে বা কারা এসে আমাদের এই সর্বনাশটা করে গেল। এখন আমরা কি করব? কি আর করবে, চলো এখান থেকেও আমরা বহু দূরে চলে যাই, যেখানে মানুষই থাকবে না। অনেক সাধনার পর তাদের দুইটা আদরের ছানা হলো। তাদের নিয়ে তারা আবার নতুন করে বাঁচতে শুরু করলো।
আকাশে উড়ে বেড়ানো, খাবার জোগাড় করা আর ছোট ছানাদের ভালোবাসায় গড়ে উঠল তাদের জীবন। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক দিও, কমেন্ট করো আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো।